আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ২০২৫ সালের ৩১শে আগস্ট প্রকাশিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ। পদ ছিল ২১৬৯, কিন্তু সময়ের সাথে সাথে সেটি পরিবর্তন হয়ে কমে দাঁড়িয়েছে ১১,১২২২টি, অর্থাৎ ২০% পদে প্রধান শিক্ষক নিয়োগ সরাসরি পিএসসির মাধ্যমে নেওয়া হবে, এমন একটি সিদ্ধান্ত হয়েছে। প্রিয় দর্শক, আসলে কেন এমন সিদ্ধান্ত হয়েছে? এটা সিদ্ধান্ত হয়েছে কারণ অনেকেই আছে যারা প্রমোশন হয় না, তাদের অনুরোধের কারণে, তাদের আবেদনের কারণে যেটি ছিল ৬০% সেটি থেকে ৮০% বর্ধিত করা হয়েছে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে। এখন পদ ছিল ১১২২টি। বিপরীতে আবেদন করেছে ৭ লাখ চাকরি প্রার্থী। বুঝতে পারছেন, একটি আসনের জন্য লড়বে প্রায় ৬২৪ জন। এটি আসলে নজিরবিহীন প্রতিযোগিতা হবে। বেতন গ্রেড হবে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড পর্যন্ত। প্রিয় দর্শক, পরীক্ষার কাঠামো আপনারা ইতিমধ্যে জানেন। ১০০ নম্বর, ৯০ মধ্যে এমসিকিউ, বাকি 10 মার্ক হবে মৌখিক পরীক্ষা। প্রিয় দর্শক, ন্যূনতম পাস মার্ক ৪৫%, অর্থাৎ ৫০% অর্থাৎ ৪৫ নম্বর। বিষয়ভিত্তিক নম্বর হচ্ছে ২৫ বাংলা, ২৫ ইংরেজি, ২০ গণিত এবং বিজ্ঞান ও সাধারণ জ্ঞানে ২০ ছিল, কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে এটা সহকারী শিক্ষক নিয়োগের আন্ডারেই, তাই এখানে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের অংশ বাদ দিয়ে গণিত এবং বিজ্ঞান দেওয়া হয়েছে, যাতে ২০ মার্ক এবং সাধারণ জ্ঞান ২০ মার্ক। প্রিয় দর্শক, পরীক্ষা কবে হবে এটি আসলে বলা সুনির্দিষ্টভাবে সম্ভব না, কারণ এখন পর্যন্ত সার্কুলার দেয়নি। তবে জুলাই মাসের পর হবে। সম্ভাব্য তারিখ হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে আপনাদের এই পরীক্ষাটি হতে পারে। প্রিয় দর্শক, পরীক্ষা দেরি হওয়ার পিছনে কারণ কি সেটি আমরা কিছুটা একটি নতুন সমস্যা জানতে পেরেছি। আপনারা জানেন যে ১১২২টি পদের বিপরীতে রেকর্ড সংখ্যক আবেদন করেছে, আর পদের সংখ্যা অর্ধেক হওয়ার পিছনে আপনারা জানেন যে সহকারী শিক্ষকদের প্রমোশনের একটা আবেদন রয়েছে। সেক্ষেত্রে তারা অর্ধেক নামিয়ে দিয়েছে, অর্থাৎ ১১২২টি পদ নির্ধারণ করা হয়েছে। সহকারী শিক্ষকদের রিট ও আইনি জটিলতায়। প্রিয় দর্শক, বিজ্ঞপ্তি প্রকাশের পর সহকারী শিক্ষকরা বর্তমান যার পদ নাম হচ্ছে শিক্ষক, সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং শতভাগ বিভাগীয় প্রার্থিতা নিশ্চিত করা সহ ৪ দফা দাবিতে আন্দোলন ও হাইকোর্টে রিট আবেদন করেছেন। যদিও বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসি পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, তবে এ ধরনের প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে পুরো নিয়োগ প্রক্রিয়াটি কিছুটা মন্থর হয়ে পড়েছে। এছাড়াও একক পরীক্ষা কেন্দ্র ঢাকা মহানগরীতে হওয়ার কারণে এই পরীক্ষাটি আসলে দেরি হচ্ছে এবং ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া নোটিশের বিভ্রান্তি ও চক্রর কারণেও আসলে এটি ধীরগতি হচ্ছে। তো এই ছিল আমার হাতে মোটামুটি আপডেট তথ্য। আপনার মতে আসলে সহকারী শিক্ষকরা যে রিট করেছেন সেটাও আসলে গুরুত্বপূর্ণ সহকারে দেখা যাচ্ছে। আর একটা হচ্ছে আপনার একক পরীক্ষা কেন্দ্র অর্থাৎ ঢাকা নগরীতে হওয়ার কারণে আসলে এত সংখ্যক পরীক্ষার্থী কীভাবে ঢাকার ভিতরে নেওয়া যায় সেটারও তারা পরিকল্পনা করতেছে। তো এই ছিল আমার হাতে মোটামুটি সর্বশেষ আপডেট তথ্য। ভিডিও সংক্রান্ত যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।